দারুণ একটা এক্সপ্লেনারে আজ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো এমন একটা টপিক নিয়ে যা যে কোনো ব্যবসার জন্য গেম চেঞ্জার হতে পারে, ইন্টারন্যাশনাল ট্রেড বা আন্তর্জাতিক বাণিজ্য। গ্লোবাল মার্কেটে কিভাবে শক্ত অবস্থান তৈরি করা যায় তার একটা প্র্যাগম্যাটিক একদম বাস্তবসম্মত প্লেবুক নিয়ে আজ আমরা ডিপ ডাইভ করব। চলুন শুরু করা যাক। প্রথমেই একটা বিশাল সংখ্যার দিকে তাকানো যাক, $48 বিলিয়ন। জাস্ট ভাবুন সংখ্যাটা, 2024-25 অর্থবছরে বাংলাদেশের এক্সপোর্ট আর্নিং বা রপ্তানি আয় ঠিক এই বিশাল মাইল ফলক ছুঁয়েছে। এই ফিগারটা আসলে কি বলছে? এটা পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে যে গ্লোবাল ট্রেডে আমাদের জন্য কি পরিমাণ সুযোগ অপেক্ষা করছে। সাপ্লাই চেইনের যে বিশাল একটা পরিবর্তন হচ্ছে, সেখানে আমাদের অংশগ্রহণ কিন্তু রকেটের গতিতে বাড়ছে। আচ্ছা, তো পুরো বিষয়টাকে আমরা কিভাবে ডিকোড করব? আজকের এই প্লেবুকে আমরা মূলত 5টা জিনিস দেখব। 1. গ্লোবাল ট্রেড বুম। 2. কিভাবে ম্যাচমেকিং মাস্টার করা যায়। 3. পার্টনার ভেরিফাই করার উপায়। 4. ডিজিটাল টুলসের ব্যবহার এবং সবশেষে সাস্টেনেবল গ্রোথের জন্য মেন্টরশিপ। তো প্রথম পয়েন্ট, দ্য গ্লোবাল ট্রেড বুম। গ্লোবাল সাপ্লাই চেইন ডাইভার্সিফিকেশন আর ক্রস বর্ডার ইনভেস্টমেন্ট কিভাবে পুরো কমার্শিয়াল ইকোসিস্টেমকে রাতারাতি বদলে দিচ্ছে, সেটা বোঝাটা এখন যে কোনো বিজনেস ওনারের জন্যই অ্যাবসোলুটলি ক্রুশিয়াল। আমরা যদি স্পেসিফিক্যালি বাংলাদেশের দিকে তাকাই, রেডিমেড গার্মেন্টস তো অনেক পুরনো শক্তি, কিন্তু এর বাইরেও এখন ফার্মাসিউটিক্যালস, অ্যাগ্রো প্রসেসিং, আইসিটি সার্ভিসেস আর লেদার গুডসি মতো সেক্টরগুলো রীতিমতো ঝড় তুলছে। প্রথাগত ম্যানুফ্যাকচারিংয়ের গণ্ডি পেরিয়ে এগুলো এমন সব সুযোগ তৈরি করছে যা আগে কখনো দেখাই যায়নি। এবার আসা যাক আমাদের দ্বিতীয় সেকশনে, বায়ার সেলার ম্যাচমেকিং মাস্টার করা। একদম অচেনা একটা ইন্টারন্যাশনাল মার্কেটে ঢোকার সময় সবচেয়ে বড় বটলনেক বা বাধা কি হয়? রাইট, ট্রাস্ট ইস্যু এবং সঠিক কানেকশন খুঁজে পাওয়া। তো বায়ার সেলার ম্যাচমেকিং জিনিসটা আসলে কি? সিম্পল ভাষায় বললে এটি হচ্ছে এমন একটা স্ট্রাকচার্ড প্রসেস যার মাধ্যমে ক্রেতা আর বিক্রেতাকে তাদের ব্যবসায়িক স্বার্থ অনুযায়ী আইডেন্টিফাই করা হয় এবং কানেক্ট করা হয়। মানে অন্ধের মতো ঢিল না ছুঁড়ে একদম টার্গেটেড আর ক্যালকুলেটেড ওয়েতে কমার্শিয়াল পার্টনারশিপ গড়ে তোলাই হচ্ছে এর মূল কথা। আর ঠিক এখানেই প্রফেশনাল ম্যাচমেকিং অর্গানাইজেশনগুলো জাদুর মতো কাজ করে। ক্রেডিবিলিটি বা আস্থার অভাব, যোগাযোগের গ্যাপ, পেমেন্ট সিকিউরিটি নিয়ে টেনশন বা কমপ্লায়েন্সের মতো একদম মাথা খারাপ করার রিস্কগুলো কিন্তু তারা অনায়াসেই সলভ করে দেয়। মুভিং অন টু সেকশন 3, ফরেন বিজনেস পার্টনার ভেরিফাই করা। যে কোনো বিদেশি পার্টনারের সাথে হাত মেলানোর আগে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ মানে T&IBর মতো এক্সপার্টদের দারুণ কিছু মেথোডোলজি ফলো করাটা এখন আর লাক্সারি নয়, বরং নেসেসিটি। এখানে এই নির্দিষ্ট সিকোয়েন্স বা ধাপগুলো খেয়াল করা দরকার। প্রথমত বিজনেস প্রোফাইলিং, এরপর মার্কেট রিসার্চ, তারপর ক্রেডিবিলিটি ভেরিফিকেশন এবং সবশেষে নেটওয়ার্কিং ফ্যাসিলিটেশন। বিদেশি বায়ারদের ডিমান্ড বুঝতে আর নিজেদের ক্যাপাসিটি মেলাতে এই স্টেপগুলো স্কিপ করার আসলে কোনো সুযোগই নেই। দিস ইজ আ নন নেগোশিয়েবল প্লেবুক। একটা ব্যাপার মাথায় রাখতে হবে, যে কোনো ধরনের নেগোসিয়েশন টেবিলে বসার আগেই ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি, কোয়ালিটি স্ট্যান্ডার্ড আর এক্সপোর্টের অভিজ্ঞতা ভেরিফাই করে নেওয়াটা মাস্ট। কারণ এই প্রিলিমিনারি অ্যাসেসমেন্টগুলো বাদ দিলে দিন শেষে ওই পার্টনারশিপ মুখ থুবড়ে পড়ার চান্সই সবচেয়ে বেশি থাকে। ওকে, এবার আমরা আলোচনা করব সেকশন 4 নিয়ে, মার্কেট এন্ট্রির জন্য ডিজিটাল টুলস। আজকের দিনে স্মার্ট এন্টারপ্রেনিয়র্সরা খুব ভালো করে জানেন যে শুধু ফিজিক্যাল মার্কেট প্লেসে দরাদরি করে গ্লোবাল মার্কেটে ঢোকা যায় না। ট্রেড এখন পুরোপুরি মডার্নাইজড হয়ে গেছে। একটু তুলনা করলেই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ট্র্যাডিশনাল স্ট্র্যাটেজিতে যেখানে বারবার বিদেশে যাওয়া, ফিজিক্যাল এক্সিবিশনে অংশ নেওয়া বা গ্রাউন্ড রিসার্চের পেছনে কারি কারি টাকা খরচ হতো, সেখানে ডিজিটাল স্ট্র্যাটেজি পুরো গেমটাই চেঞ্জ করে দিয়েছে। এআই বেসড সোর্সিং, SEO বা ভার্চুয়াল B2B প্ল্যাটফর্ম ইউজ করে এখন অনেক কম খরচে আর অত্যন্ত দ্রুত গ্লোবাল স্কেলে পৌঁছানো পসিবল। সোর্সেস থেকে আমরা বেশ কিছু ক্রুশিয়াল ডিজিটাল টুলের কথা জানতে পারি। হোয়াটসঅ্যাপ ও ইমেল ক্যাম্পেইন, গুগল অ্যাডস ও অ্যানালিটিক্স, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর অনলাইন বিজনেস ডিরেক্টরি। এই টুলগুলো ইন্টারন্যাশনাল লেভেলে ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়াতে আর ফরেন বায়ারদের অ্যাট্রাক্ট করতে লিটারালি ম্যাজিকের মতো কাজ করে। এগুলো ঠিকঠাক ইউজ না করলে বলতে গেলে গ্লোবাল রেসে টিকে থাকাই মুশকিল। ফাইনালি সেকশন 5, সাস্টেনেবল গ্রোথের জন্য মেন্টরশিপ। পার্টনার ভেরিফাই করা থেকে শুরু করে এই যে ডিজিটাল স্ট্র্যাটেজিগুলো এক্সিকিউট করা, পুরো প্রসেসটা কিন্তু বেশ কমপ্লেক্স। আর এই গোলকধাঁধা পার হতে একজন সত্যিকারের এক্সপার্ট মেন্টরের কোনো বিকল্প নেই। আর এক্সপার্টিজের কথা উঠলে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশের ফাউন্ডার এবং BBCCI-এর সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ জয়নাল আবদিনের প্রোফাইলটা একবার দেখা যেতে পারে। ওনার 18 বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। বিজনেস কনসালটেন্ট আর ট্রেড পলিসি অ্যানালিস্ট হিসেবে উনি 150টিরও বেশি প্রজেক্ট আর 145 জনেরও বেশি ক্লায়েন্টকে সফলভাবে গাইড করেছেন।
এই ডেটাগুলোই আসলে প্রমাণ করে যে এই ফিল্ডে তার ক্রেডিবিলিটি কতটা স্ট্রং। এখানে ওনার চমৎকার একটা কোট আছে, টিএনআইবি শুধু একটা বিজনেস কনসালটেন্ট নয়, বরং সাস্টেনেবল গ্রোথের জন্য একটা লং টার্ম পার্টনার। এই ফিলোসফিটা কিন্তু দারুণ, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে টিকে থাকতে হলে শুধু শর্ট টার্ম ট্রানজ্যাকশনের চিন্তা করলে হবে না, বরং ফোকাস করতে হবে লং টার্ম রিলেশনশিপ বিল্ড করার দিকে। আর একটা স্ট্র্যাটেজিক মেন্টরশিপ ঠিক কি কাজে লাগে? এক্সপোর্ট মার্কেট সিলেক্ট করা থেকে শুরু করে প্রোডাক্ট পজিশনিং ও ব্র্যান্ডিং, ডিলার বা ডিস্ট্রিবিউটর রিক্রুটমেন্ট, এমনকি কমার্শিয়াল ডিউ ডিলিজেন্স, একদম ইনিশিয়াল স্ট্র্যাটেজি থেকে মার্কেট এক্সিকিউশন পর্যন্ত পুরো জার্নিতেই এই হ্যান্ডস অন গাইডেন্সটা পাওয়া যায়। ইট ইজ লাইক হ্যাভিং আ জিপিএস ফর ইয়োর বিজনেস। আজকের এই এক্সপ্লেনারের একদম শেষে এসে আমরা একটা দারুণ প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। মডার্ন বিজনেসগুলো কি সত্যিই গ্লোবাল স্টেজে কম্পিট করার জন্য পুরোপুরি প্রস্তুত, নাকি এখনই সময় এসেছে একজন যোগ্য মেন্টর খুঁজে বের করার? গ্লোবাল ট্রেডের এই বিশাল দুনিয়ায় পা রাখার আগে এই প্রশ্নটার উত্তর খোঁজা আসলেই খুব জরুরি। আশা করছি আজকের এই ইনসাইটগুলো ইন্টারন্যাশনাল ট্রেডের পথে সবাইকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।